নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যেহেতু শুক্রবার, তো আব্বু বাজার নিয়ে চলে এসেছে। আব্বু অনেক সকালে বাজারে গিয়েছিল, তো বাজার নিয়ে এসেছে। তো বাজারগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা তো প্রথমেই দেখলেন যে আব্বু আজকে আম নিয়ে এসেছে। এবছরে আজকে আমরা প্রথম আম খাবো। আজকে থেকে তো আম খাওয়া শুরু হবে। গ্রীষ্মকালে তো অনেক ধরনেরই ফল পাওয়া যায়, তো সব ধরনের ফলের থেকে আমরা আমটা একটু বেশি পছন্দ করি। আমাদের গাছে তো অনেক কাঁঠালও হয়, কিন্তু কাঁঠালটা আমরা একটু কম খাই। আর আমটা আমরা যেহেতু অনেক পছন্দ করি, তো সেজন্য আম দেখে রোদ্র আকাশ অনেক খুশি হয়েছে। এদিকে তো আম্মু চা পাতিগুলো ঢেলে নিচ্ছে। তো চা পাতি শেষ হয়ে গিয়েছিল, তো সেজন্য ঢেলে নিল। আমাদের মাছগুলো তো আগের থেকে অনেকটাই কমে গিয়েছে, আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। আজকে সকালে বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি। একটা বাসায় তো অনেকগুলোই কাজ থাকে, কিন্তু সব কাজ তো আপনাদেরকে দেখানো হয় না। আম্মু তো এখন চা বানিয়ে নিচ্ছে। চা বানানো হয়ে যাওয়ার পরে রুটি বানাবে। আজকে যেহেতু আম আছে, তো আম দিয়ে আজকে রুটি খাবো আমরা। এই তো আমগুলো আমি ঝাঁকায় তুলে নিচ্ছি। আমগুলোর কালার দেখতে ভালো লাগছিল। এখন তো আম পাকা শুরু হলো, এখনো তো ভালোভাবে সব আম পাকা শুরু করেনি। আমরা তো কিছুদিন আগে নানির বাসায় গিয়েছিলাম, তো নানির বাসায় ওইখানে তো অনেক আম গাছ ছিল, কিন্তু এইদিকেও দেখি যে আম পাড়া শুরু হয়নি। তো এখানে দেখে আব্বু আম নিয়ে এসেছে, তো সেজন্য আমরা অবাক হচ্ছিলাম। আজকে সবজি নিয়ে এসেছে ভেন্ডি বা ঢ্যাঁড়স, আর নিয়ে এসেছে চাল কুমড়া, আর সঙ্গে ছিল সজনা ডাঁটা, পটল, পেঁয়াজ, আর ছিল মরিচ। তো এইগুলোই সব সবজি আজকে নিয়ে এসেছে। আমি তো ওইদিকে বাজারগুলো বের করছিলাম, আর এদিকে তো আম্মু রুটি বানাচ্ছে। আম্মু একটু বড় বড় করে রুটি বানাই, তো দেখতে অনেক ভালো লাগে। আর এদিকে তো আমি আম কেটে নিয়েছি, তো আজকে আম দিয়ে রুটি খাবো আমরা। তো আমগুলো খেয়ে দেখা যাক আমগুলো মিষ্টি হবে না টক হবে। আজকে আপনাদের জন্য একটা ছোট্ট টিপস আছে। অনেকেই জানেন না যে সজনে ডাঁটা রেখেও খাওয়া যায়। তো অনেকে মনে করেন সজনে ডাঁটা রাখলে মনে হয় শুকিয়ে যাবে, কিন্তু আমরা সজনে ডাঁটা 7-8 দিন রেখে খেতে পারি। তো আম্মু এইভাবে কেটে পলিতে রেখে দেয় ফ্রিজে, তো 7-8 দিন এটা একেবারে ফ্রেশ থাকে, মানে যেইভাবে রাখবেন তো সেইভাবেই পাবেন। আম্মু তো সজনে ডাঁটাগুলো কেটে নিচ্ছে। সজনে ডাঁটাগুলো কাটা হয়ে গেলে পলিতে রেখে দিবে, তাহলে 7-8 দিন পর্যন্ত ভালো থাকবে। আব্বু যখনই বাজার থেকে সজনে ডাঁটা নিয়ে আসে, আম্মু তো এইভাবেই রাখে, তো যার ফলে অনেক সুবিধা হয়, ডাঁটাগুলো শুকিয়ে যায় না। এই তো সজনে ডাঁটাগুলো কাটা হয়ে গিয়েছে, এখন ফ্রিজে নরমালে রেখে দিতে হবে, তাহলে 7-8 দিন পর্যন্ত ভালো থাকবে। আপনারা সবাই এভাবে রাখতে পারেন, তাতে আপনাদের অনেক সুবিধা হবে। আজকে মুরগি নিয়ে এসেছে, তো আজকে মুরগির মাংস রান্না করা হবে। তো এদিকে তো আম্মু রান্না শুরু করে দিয়েছে, তো একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছে। সব রকমের মশলাই তো দিয়ে দেওয়া হয়েছে, এখন ভালো করে মশলা কষে নিতে হবে। তো এখন দিয়ে দিচ্ছে মুরগির মশলা, মানে রাঁধুনির মুরগির মশলা যেটা পাওয়া যায় সেটা দিয়ে দিচ্ছে। যেহেতু আজকে শুক্রবার, তো আজকে অনেকগুলোই কাজ করা হয়েছে, কিন্তু সব কাজ তো আপনাদেরকে দেখানো হয়নি। তো এদিকে আম্মু মশলা কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিল। তো এখন ভালো করে মশলা কষে নিতে হবে। মুরগি তো আম্মু কেটে নিয়েছে, এখন ভালো করে ধুয়ে নিচ্ছে। আর এদিকে তো মশলা কষানো হচ্ছে। আজকে আম্মু কাবাব বানাবে। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন কেটে রাখা মুরগির মাংসগুলোও দিয়ে দিচ্ছে। মুরগির মাংসগুলো তো দিয়ে দেওয়া হলো, এখন ভালো করে কষে নিতে হবে। মুরগির মাংস কষানোর সময় তো একটু অতিরিক্ত পানি বের হয়, তো যার কারণে একটু সময় নিয়ে কষাতে হয়। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কত পরিমাণে পানি বের হয়েছে। আলু কাটা দেখে তো আপনারা বুঝতে পেরেছেন যে আজকে মুরগির মাংস আলু দিয়ে রান্না করা হবে।
আর আজকে বড়া ভাজা হবে, তো পেঁয়াজ মরিচ কেটে নিয়েছে। এদিকে তো সেরেও চলে এসেছে। আলুগুলো কেটে ধুয়ে রাখা হলো। রৌদ্র আকাশে একটু আলু বেশি পছন্দ করে, তো তাদের জন্য একটু বেশি করে আলু দেওয়া হয়। এখনো তো মুরগির মাংস কষানো হচ্ছে, এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছে। তো আলুগুলো দেওয়ার পরে আবার কষাতে হবে। মুরগির মাংস রান্না হয়ে গেলে আম্মু বড়াগুলো ভাজবে। আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া এই তো কাবাব বানিয়েছে, আর ছিল চিংড়ি মাছের ভর্তা, তো এটা আপনাদেরকে দেখানো হয়নি। আর আছে মুরগির মাংস, আর ছিল বড়া। তো এইগুলোই আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। আম্মু তো বিকেলে নাস্তার আয়োজন শুরু করে দিয়েছে। আজকে আম্মু ফ্রাইড চিকেন করছে, তো লো হিটে সবগুলো ভেজে নিবে। তো বেশি হিটে ভাজা যাবে না, না হলে তো আবার ভেতরে কাঁচা থেকে যাবে। এই তো অনেকগুলো ভাজা হয়ে গিয়েছে, আর কয়েকটা ভাজা বাকি আছে। এই তো সবগুলো ভাজা হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।